অপরাধী অপরাধ করলে সাজা পাবে, এটাই স্বাভাবিক। আর এই কথার সাথে সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধীরাও দ্বিমত প্রকাশ করবে না। আর বেশিরভাগ অপরাধের শাস্তি হয় বিচারের মাধ্যমে। কিন্তু সবসময় কি ন্যায় বিচার হয়? আমরা দেখেছি পৃথিবীতে অনেক মানুষই বিনা অপরাধে শাস্তি ভোগ করেছিলেন। অপরাধীদের অপরাধের শাস্তির একটি প্রধান মাধ্যম হলো কারাগার। আর আধুনিককালে কারাগারের নতুন নাম দেওয়া হয়েছে সংশোধনাগার। অর্থাৎ কারাগার হবে এমন একটি জায়গা যেখানে অপরাধী তার পাপের ফল ভোগ করার পাশাপাশি সংশোধনের সুযোগ পাবে। কিন্তু কারাগার নিজেই যদি যাবতীয় মানবাধিকার বিবর্জিত হয়, সেখানে অপরাধী ফিরে আসার সুযোগ কি আদৌ থাকে? কারাগারের ভিতরেই অপরাধীকে পুনরায় অপরাধী বানায় এমন 5টি কারাগার নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন। তাহলে চলুন একে একে এই কারাগারগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করি। পৃথিবীর সবচেয়ে অমানবিক কারাগারগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে সাবানেতা কারাগার, যেটি ভেনেজুয়েলায় অবস্থিত। 2019 সালের শুরু থেকেই বিশ্ব সংবাদ মাধ্যমগুলোতে ভেনেজুয়েলার খবর বেশ গুরুত্ব পাচ্ছে, কেননা দেশটির অর্থনীতি ভেঙে পড়ছে, সাধারণ মানুষ সরকার বিরোধী আন্দোলনে নেমেছে। তবে আইন শৃঙ্খলার দিক থেকে ভেনেজুয়েলার অবস্থান আরও আগে থেকেই খারাপ। 2015 সালে এক সমীক্ষায় দেখা গেছে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মানুষ খুনের ঘটনা ঘটেছিল ভেনেজুয়েলাতেই। এই একটি তথ্য থেকেই অনুমান করা যায় ভেনেজুয়েলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। তাই খুব স্বাভাবিকভাবেই সেখানকার কারাগারগুলোতে কয়েদি থাকে ধারণ ক্ষমতার অনেক বেশি। ফলে বিশ্বের সবচেয়ে নাজুক আইন শৃঙ্খলা কারাগারের জন্য ভেনেজুয়েলার কুখ্যাতি আছে। ভেনেজুয়েলার শতকরা 80% কারাগারই পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। সেগুলো পরিচালিত হয় সন্ত্রাস কারাবন্দীদের দ্বারা। ভেনেজুয়েলার এই ভয়ঙ্কর কারাগারগুলোর মধ্যে যেটি ভয়ঙ্করতম সেটি হলো সাবানেতা কারাগার। মাত্র 700 জন বন্দী রাখার মতো অবকাঠামো সুবিধা আছে এই কারাগারে, অথচ এখানে বন্দির সংখ্যা প্রায় 3700-র বেশি। জানলে অবাক হবেন, প্রতি 150 জন আসামির বিপরীতে কারারক্ষী মাত্র 1 জন। ফলে বন্দীদের মাঝে মারামারি, রক্তারক্তি হলেও কারা কর্তৃপক্ষ লোহার বেড়ের অপর পাশ থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করে থাকেন। এই লিস্টে 2 নম্বরে রয়েছে রিকার্স আইল্যান্ড, যেটি নিউ ইয়র্কে অবস্থিত। রিকার্স আইল্যান্ড যুক্তরাষ্ট্রের 3য় বৃহত্তম কারাগার। এখানে শুধুমাত্র স্বল্পমেয়াদী দণ্ডপ্রাপ্ত আসামিদের কিংবা বিচার কার্য চলছে এমন অভিযুক্তদের রাখা হয়। এটি আমেরিকা তথা বিশ্বের অন্যতম কুখ্যাত একটি কারাগার। এই তালিকায় রিকার্স আইল্যান্ডের নাম থাকাটা অনেকগুলোর চেয়ে অধিক দুঃখজনক বটে, কেননা এই কারাগার কেবলমাত্র ছোটখাটো অপরাধে অভিযুক্তদের রাখা হয় সাময়িক সময়ের জন্য। ফলে কারাগারের নির্মম পরিবেশের কারণে অধিকাংশ সময়ই অপরাধী তার কৃতকর্মের তুলনায় অনেক বেশি সাজা ভোগ করেন। রিকার্স আইল্যান্ডের সবচেয়ে ভয়াবহ দিকটি হলো এখানে গ্যাংদের চেয়ে অধিক হিংস্র এখানকার পুলিশ অফিসার এবং কারারক্ষীরা। বন্দীদের সংশোধনের নামে তারা অমানবিক শারীরিক ও মানসিক অত্যাচার চালায় বন্দীদের উপর। 2009 সালে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন, যেখানে বলা হয় মাত্র 2 মাসের ব্যবধানে বন্দীদের পরিবার কর্তৃক কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে 60টি শারীরিক নির্যাতনের মামলা হয়েছে। উক্ত প্রতিবেদনের পর মূলত আলোচনায় আসে এই কারাগার। 2013 সালে এই কারাগার নিয়ে আরও একটি প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। সেখানে সর্বশেষ 1 বছরে শতাধিক বন্দীদের আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায়। তবে রিকার্স আইল্যান্ডের সবচেয়ে হিংস্র রূপটি প্রকাশ পেয়েছিল কালিফ ব্রাউডারের উপর নির্যাতনের সিসি ফুটেজ ফাঁস হওয়ার পর। কালিফ ব্রাউডার যখন চুরির দায়ে অভিযুক্ত হন, তখন তার বয়স মাত্র 16 বছর। আদালতে তার মামলা চলমান ছিল, দ্বিধায় তাকে এই কারাগারে রাখা হয়েছিল। অথচ ছোট অপরাধের কি ভয়ানক সাজাই না ভোগ করেছিলেন ব্রাউডার। ফাঁস হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় কখনো কারারক্ষীরা, কখনো আসামিদের গ্যাং বিনা উস্কানিতে ব্রাউডারকে বেধড়ক পেটাচ্ছে। এভাবে মার খেতে খেতে 1 বছর কাটানোর পর ব্রাউডারকেই বরং শৃঙ্খলা ভঙ্গের দায়ে নির্জন কারাবাসে রাখা হয় পরবর্তী 2 বছর। এ সময় একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেন ব্রাউডার। 3 বছরের মাথায় তার বিরুদ্ধে করা মামলাটি খারিজ হয়ে যায়। কিন্তু 3টি বছর যে অকথ্য নির্যাতনের শিকার ব্রাউডার হয়েছিলেন, তার ক্ষতিপূরণ পৃথিবীর আদালতে সম্ভব নয়। এই লিস্টে 3 নম্বরে রয়েছে ব্যাংকক প্রিজন, যেটি থাইল্যান্ডে অবস্থিত।
বন্দীদের বিনা কারণে কিংবা সামান্য ভুল ত্রুটির জন্য নির্মম সব সাজা প্রদান এবং শারীরিক নির্যাতনের জন্য বিশ্বের সবচেয়ে কুখ্যাত কারাগারের একটি হিসেবে পরিচিত থাইল্যান্ডের বৃহত্তম কারাগার ব্যাংকক। থাইল্যান্ডের সবচেয়ে দুর্ধর্ষ সন্ত্রাসীদের এই কারাগারে রাখা হয়। 1930 সালে স্থাপিত এই কারাগারের ধারণ ক্ষমতা 3000 হলেও বর্তমানে এখানে কারাবন্দীদের সংখ্যা 8000-এরও বেশি। এখানকার সিংহভাগ কারাবন্দী 25 বছর বা তার অধিক সময়ে কারাপ্রাপ্ত। এর মাঝে 10 ভাগ আবার রয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এই আসামিদের হাত পা গলায় থাকে লোহার শিকল। অবশ্য শিকল এখানে অন্য অর্থেও পরানো হয়। নতুন আগত আসামিদের প্রথম 3 মাস হাতে শিকল পরিয়ে রাখা হয়। ব্যাংককে অবস্থিত ব্যাংকক কারাগারটি কারাবন্দীর সংখ্যার তুলনায় পৃথিবীর অন্যতম স্বল্প অর্থায়ন করা কারাগার। যে অর্থে এই কারাগারের জন্য সরকার বরাদ্দ দেয় তার বড় অংশই চলে যায় কারা কর্তৃপক্ষের ভরণপোষণে। বাকি অর্থে কারাবন্দীদের নিম্নতম মানবিক সুযোগ সুবিধা দেয়া সম্ভব নয়। দিনে একবেলা খাবার দেয়া হয়, তাও কেবল এক বাটি ভাত আর স্যুপ। এই খাবারে যদি না হয় তাহলে ক্যান্টিন থেকে কিনে খেতে হবে, কিন্তু ক্যান্টিন থেকে কিনে খাবার সচ্ছলতা আবার সবার থাকে না, ফলে তাদের নানানবিধ কায়িক পরিশ্রম করতে হয়। এই কারাগারটির অনেকগুলো খারাপ দিকের মধ্যে সবচেয়ে বড় খারাপ দিক হলো সম্ভবত হিংস্র কারারক্ষীর দল। নারী পুরুষ কেউই রেহাই পায় না এই তাদের হিংস্রতা থেকে। অভিযোগ আছে কারারক্ষীর প্রহারে এখানে এক গর্ভবতী নারীর গর্ভপাতের মতো নির্মম ঘটনাও ঘটেছিল। 4 নম্বরে রয়েছে পেটাক আইল্যান্ড প্রিজন, যেটি রাশিয়ায় অবস্থিত। রাশিয়ার ভোলগডা অঞ্চলে হোয়াইট লেকের মাঝে অবস্থিত পেটাক আইল্যান্ড কারাগার রাশিয়ার সর্বাপেক্ষা সুরক্ষিত কারাগার। রাশিয়ার সবচেয়ে দুর্ধর্ষ এবং বিপজ্জনক সন্ত্রাসীদের এই কারাগারে রাখা হয়। একে অনেক সময় বলা হয়ে থাকে রাশিয়ার আলকাত্রাজ। আলকাত্রাজ হল যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত কারাগার, যেটিও কিনা একটি দ্বীপে অবস্থিত। তবে নিরাপত্তা আর ভৌগোলিক অবস্থানের দিক থেকে আলকাত্রাজের সাথে তুলনা হলেও অন্যান্য সুযোগ সুবিধা আলকাত্রাজের সাথে পেটাকের তুলনা চলে না। পেটাককে বলা হয় বিশ্বের সবচেয়ে অমানবিক কারাগার, যেখানে বন্দীদেরকে সারাদিন কেবল 1.5 ঘন্টা বাইরে বের হবার সুযোগ দেওয়া হয়। বাকি সময়টা কাটাতে হয় পাখির বাসার মতো ছোট খুপড়ির মতো কক্ষে। আর এমন দমবন্ধের বন্দি দশায় একজন আসামি বছরে কেবল 2 বার সর্বোচ্চ 2 জন করে অতিথির সাথে সর্বোচ্চ 10 মিনিট করে সাক্ষাতের সুযোগ পান। এখানে প্রতি সপ্তাহে কেবলমাত্র একবার গোসলের সুযোগ মেলে, সেটিও 5 মিনিটের মধ্যে সারতে হয়। 2 জন মানুষের জন্য কোনো রকম গা এলিয়ে শোবার মতো ছোট খুপড়ি ঘরে দিনরাত পরে থাকতে থাকতে মানুষ এখানে মানসিকভাবে বিষণ্ণ হয়ে ওঠে। আমাদের এই লিস্টে সর্বশেষ অর্থাৎ 5 নম্বরে রয়েছে ইউএসপি ফ্লোরেন্স অ্যাডম্যাক্স, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফ্লোরেন্সে অবস্থিত ইউএসপি ফ্লোরেন্স অ্যাডম্যাক্স কারাগার দেশটির সবচেয়ে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংবলিত কারাগার। এই কারাগারটি প্রস্তুত করাই হয়েছিল দেশের সবচেয়ে দাগী, হিংস্র এবং অবাধ্য আসামিদের রাখার জন্য, যাদের জন্য যে কোনো কারাগারেই বন্দী করে রাখা বেশ কষ্টসাধ্য। আমেরিকার তাবৎ হাই প্রোফাইল বন্দীদের ঠিকানা এই কারাগার হলেও এখান থেকে এখন পর্যন্ত কোনো কারাবন্দী পালাতে পারেনি, এতটাই শক্ত এবং নিরাপত্তা ব্যবস্থা। অত্যন্ত ধূর্ত বন্দীও এই কারাগারে ঢোকার পর আর দিশা খুঁজে পান না, এমনকি নিজের অবস্থানই নির্ধারণ করতে পারেন না, কারণ বন্দীদের সেলে জানালাগুলো মাত্র 4 ইঞ্চি প্রস্তর। ফ্লোরেন্স কারাগারটি এ তালিকার আরেকটি কারাগার পোটাকের চেয়েও অমানবিক। এখানে বন্দীদের নিজস্ব সেলের বাইরে থাকার সুযোগ মেলে দৈনিক মাত্র 1 ঘন্টা। উপরন্তু এই কারাগারে বন্দীদের সেলগুলো একজন মানুষের জন্যই বানানো হয়েছে, অর্থাৎ দৈনিক 23 ঘন্টা বন্দীরা কাটায় কোনোরূপ মানুষের সংস্পর্শ ছাড়াই। তাছাড়া বন্দীরা যে সময়টুকু বাইরে থাকে সে সময়ও 2 জনের অধিক একত্রে বসে কথা বলতে পারে না। কারা কর্তৃপক্ষের দাবি শারীরিকভাবে নয়, মানসিক নির্যাতন চালিয়ে অবাধ্য বন্দীদের বসে আনাই এই কারাগারের উদ্দেশ্য। এই তালিকার অন্যান্য কারাগারগুলোর চেয়ে ফ্লোরেন্স অনেক বেশি রক্ষণশীল হওয়ায় এ ব্যাপারে বেশি তথ্য জানা যায় না। তবে অভিযোগ রয়েছে অতিমাত্রায় মানসিক নির্যাতনে বিষণ্ণতায় ভুগে প্রতি বছরই এখানে আত্মহত্যার ঘটনা ঘটে। প্রিয় বন্ধুরা, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জেলখানাগুলোর তথ্যগুলো আপনাদের কেমন লেগেছে সেটি জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিওগুলো যাদের পছন্দ আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।